পাহাড়ি নদী দামালিয়া বরাট হয়ে হয়েছে বালুর খনি। নদীর কয়েক কিলোমিটার এলাকায় রয়েছে লাখ লাখ ঘনফুট বালু। শুষ্ক মৌসুমে তলদেশ শুকিয়ে যাওয়ায় নদীর তীরবর্তী জলিলপুর সহ আশপাশের গ্রামের বাসিন্দারা অবৈধভাবে বালু উত্তোলন করে বড় বড় স্তূপ করে রেখেছেন। 2 মাস আগে উপজেলার প্রশাসন উত্তোলনকৃত এসব বালু জব্দ করে। সরকারি হিসেবে জব্দকৃত বালুর পরিমাণ 1,80,000 ঘনফুট, যার বাজার মূল্যে 1.5 কোটি টাকারও বেশি। অনেকটা কৌশলে নদীর তীর থেকে দিনে রাতে জব্দকৃত বালু সরাচ্ছেন সিন্ডিকেট চক্র। প্রথমে ছোট নৌকায় পরিবহন করে উপজেলা পরিষদের পাশে থাকা বড় বাল্কহেডের বালু বোঝাই করছে তারা। সেখান থেকেই দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে এই বালু। নদী শুকায় যায় তখনকার সময় তুলছে সব বালু, 500 লাখ বালু তুলছে তারা। ডেলি 1 থেকে 150 নৌকার রুট দিয়ে নিতেছে, 1,1500 কোটি নৌকা। অবৈধভাবে বালু বেচে টাকা পয়সা খাইতেছে। আইন প্রশাসনের কাছে আমরা জানাইছি, হেরা আহামরি সারা দিচ্ছেন। সরকারি কোনো অনুমতি নাই, অবৈধভাবে তুলতেছে তারা। হ্যাঁ, আশেপাশে অনেক বাড়ি ঘরের ক্ষয়ক্ষতি হইতেছে, পাশে স্কুল আছে, এইটারও ক্ষতি হইতেছে। বাংলাদেশ সৃষ্টি হইতেছে, জমি অনেক তলা যেতেছে আর কি পানি নিচে। স্থানীয় প্রশাসনের নাকের ডগায় বাল্কহেড, ট্রলার, ট্রাক ভর্তি করে সরকারি হেফাজতে থাকা জব্দকৃত বালু লুটে নিয়ে যাচ্ছে বালুখেকুড়া। আশপাশে গ্রামের বাসিন্দারা বালু বহনকারী এসব পরিবহন আটকে বাধা দিলেও পুলিশ কৌশলে ছেড়ে দিচ্ছে। জলিলপুর গ্রামের প্রত্যেকটা বাড়ির পিছনে আপনার অবৈধ বালুর ট্র্যাক দেওয়া আছে। টিউনু মহোদয় সমন্বয় মিটিংয়ে এই বালুটা চেঞ্জ করা হয়েছে। এলাকার কিছু সাদাবাজ মহলরা এই বালুটা অবৈধভাবে এই নদীতে পাস করতেছে। পুলিশের সামনে নৌকা নিয়ে গেছে, একবার পুলিশ উপস্থিত ছিল এখানে। শেষ পর্যন্ত তারা একটা ইশারা ইঙ্গিতে এই নৌকাটা তারা এখান থেকে ছাড়াই নেওয়া হয়েছে। এরপর পর্যায়ক্রমে আমার থানার থেকে ফোন দিয়ে বলছে যে আমি নাকি নৌকাটা আমার জিমনায় তারা দেখেছে। মূলত জিমনায় আমার কাছে তারা নৌকা দেওয়া যায় নাই। আমার কাছে একটা সই করেন, সাদা কাগজে আমি একটা সই করছি। তবে পুলিশ ফেরার পর বালুর নৌকা নিয়ে গেছে জানালেন অভিযুক্ত এসআই মজিবুর রহমান। বললেন, নৌকাগুলো উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে। পরপর 4টা নৌকা আমরা আটক করে তারপরে ওখানকার স্থানীয় বকুল উনি নিজে আগ্রহ প্রকাশ করে এবং ওনার কাছে 4টা নৌকা বোঝাই দিয়ে চলে আসে। আমরা পরবর্তী জানতে পারছি নৌকাগুলি চলে গেছে, সেজন্য আমরা নৌকাগুলি উদ্ধার চেষ্টা করতেছি। প্রতিবাদ করায় দেওয়া হচ্ছে হুমকি। লুটপাটের সিন্ডিকেটের নেতৃত্ব উপজেলা বিএনপি আহ্বায়ক অভিযোগ স্থানীয়দের। এসআই মুবারক নৌকাতে থাকাকালীন এই সবগুলা নৌকা আরো 8-10টা বাইটাইছে এবং এই 60টা নৌকার সাথে ছাইরা গেছে গা। আমি ডিসি সাহেবের কাছে একটা দরখাস্ত করছি। এই নেতা কর্মীরা ফোন করে আমারেও কিছু ফোন করে হুমকি দামকা দিতেছে। এর জসিম মেম্বারে বাজারও খারাপ কইছে আমারে যে কোনো জায়গা আমার সময় শেষ আমার ফালাই দিব, মানে আমার বিএনপির আহ্বায়ক রাজু নিজেও হুমকি দামকা দিতেছে। এই নৌকাটা রাজুর দায়িত্বে চলে আমরা জানি না। আমরা জানলে রাজুর দায়িত্বে চলে আমরা জানলে যাইতাম না। আসলে রাজু আমরা সিনিয়র নেতা, বিএনপির আহ্বায়ক, আমরা হের এই কাজে বাধা দিতে আসলে গেলাম নইলে তাই তো আমরা এমনি শ্রদ্ধা করি, ভয় পাই। উপজেলা বিএনপি আহ্বায়ক দুষলেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির লোকেদের। তবে তাদের সঙ্গে বিএনপি সুবিধাভোগী একটি চক্র জড়িত রয়েছে বলে দাবি তার। বিভিন্ন মহলে বিভিন্নভাবে আমার নামে অপপ্রচার চালাইছে। এই বালুগুলো এখানে যারা উঠাইছে এরা আসলে আমরা বিএনপিরও না, সাবেক আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি। আমাদের যে সুবিধাভোগী কিছু লোক আছে দলীয়, তাদেরকে নিয়ে তাদের সহযোগিতায় এই কাজগুলা করতেছে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান। তবে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসন। বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়েছে, তো আমরা খুব দ্রুতই এই বালুগুলি বিধিমালা বা নীতিমালা অনুযায়ী এটার পরবর্তী যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটা আমরা খুব শীঘ্রই গ্রহণ করব, যাতে বালি চুরি না হয় এবং বালি যাতে কেউ না নিতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদেরকে আমরা নির্দেশনা দিচ্ছি। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও লুটপাট ঠেকাতে প্রশাসন লোক দেখানো নয়, বরং কার্যকরী উদ্যোগ নেবে এমনই প্রত্যাশা সুনামগঞ্জবাসীর। ইসরাত জাহান মৌ, ডেস্ক রিপোর্ট, দৈনিক সুনামগঞ্জের খবর।